আজকে আমাদের প্ল্যান হচ্ছে নরসিংদী জেলায় ঘুরে বেড়াবো। ঢাকা থেকে যেহেতু কাছাকাছি তাই এটা একটা ডে ট্রিপ বলা যায়। নরসিংদীর কয়েকটা জনপ্রিয় স্পট ঘুরে দেখবো, সাথে খাওয়া দাওয়া তো থাকবেই। সো এখন আমরা কোথায় আছি দেখেই বুঝতে পারছেন, এটা হচ্ছে 300 ফিটের সেই ভাইরাল পয়েন্ট। মানে ঢাকার অনেক দূর দূরান্ত থেকে এই জায়গায় মানুষ আসে এই সুন্দর রাস্তা দেখতে, এই পয়েন্টের ছবি তুলে। আমাদের বাড়ির কাছাকাছি তাই আমরা আগে কখনো নামি নাই, আজকে প্রথম নামলাম, বিশ্বাস হয় আপনাদের? মেইনলি নরসিংদী যাওয়ার পথে এই রোডটা পড়ে তাই এখানে থামলাম। ইয়েস, এখন আমরা হচ্ছে জার্নি শুরু করব, ব্লগ শুরু করি। হোপফুলি সবাই পুরো ভিডিওটা এনজয় করবেন। তো আমাদের প্রথম স্টপ হচ্ছে এখন নাস্তা করার। পূর্বাচলে একটা দোকানে, নীলা মার্কেটের একটা দোকানে আমরা এখন সকালের নাস্তা করব। এখানে এই যে বাইরে গরম গরম পরোটা ভাজতেছে, এটা দেখে ভালো লাগলো। পরোটার সাথে পরোটা আছে, রুটি আছে, হাঁসের মাংস, গরুর বট, গরুর মাংস, গরুর বট, হাঁসের মাংস। মুরগির মাংস নাই? কখন বানাইছেন? একদম ফ্রেশ ফ্রেশ মিষ্টি বানায় বসে আছে, অনেক রকমের মিষ্টি। এটা সাইজ কত বড়! সো আমরা পরোটা, বট, ডাল, সবজি এসব নিয়ে টুকটাক আইটেম নিয়ে সকালের নাস্তা সারলাম। গরুর বটটা হচ্ছে ঝাল ঝাল পরোটা দিয়ে খাচ্ছি। এবার হচ্ছে চা খাবো। একটা চায়ের দোকানই দেখা যাচ্ছে, মানে সকাল সকাল সব দোকান খুলে নাই। আমরা এখন আছি নীলা মার্কেট এরিয়া। রাতের পরিবেশের থেকে দিনের পরিবেশ পুরাই ডিফারেন্ট, মনে হচ্ছে দিনে কেউ ঘুম থেকে উঠে না। এখানে কিন্তু অনেক দোকানপাট সব জমজমাট থাকে, বাট সকাল সকাল একটু বন্ধ বন্ধ কেমন যেন। একটা দুইটা দোকানই ছিল নাস্তার। তো নরসিংদী যাওয়ার পথে এখান থেকে হচ্ছে আপনারা নাস্তা করতে পারেন, এরকম একটা পয়েন্ট নীলা মার্কেট। সো আমরা এখন চা খুঁজতেছি, চা খাই। ওয়ান টাইম আছে? ওয়ান টাইমে দেন দুটো। আমাদেরকে চিনি কম দিয়ে বানাই দিন। আচ্ছা, ওয়ান টাইমে চাইছি দেখে আমাদেরকে কাপের ভিতর দিছে। ও ঠিক আছে, বুদ্ধিটা ভালো। সো আজকে হচ্ছে আমাদের ট্রাভেল পার্টনার আম্মু আছে সাথে। আম্মু সবাইকে হাই দিয়ে দাও আমাদের। আমরা একসাথে যাচ্ছি, আম্মুকে নিয়ে যাচ্ছি নরসিংদী। চাটা কিন্তু সুন্দর, ভালো হয়েছে। চা কেমন? শীতের সকালে গরম চা খেয়ে ভালো লাগতেছে। মিথিলা কি চা না কফি? কফি খাচ্ছ? তো আমরা সকাল সকাল রওনা দিচ্ছি। ম্যাপে দেখাচ্ছে এখনো 1 ঘন্টা 6 মিনিট লাগবে নরসিংদী। এখনো কুয়াশা কাটেনি সকালে। তো এখন হচ্ছে আমাদের মেইন নরসিংদীর যাত্রা শুরু হবে। কাঞ্চন সেতু টোল প্লাজা, বাট আমাদের কাছে কোনো টোল নেয় নাই, টোল দেয়া লাগলো না। এখানে রাস্তা একটু খারাপ, একটু না অনেক খারাপ। এখন সকাল সকাল দেখে জ্যাম নাই রাস্তায়, অন্য টাইমে অনেক জ্যাম থাকে। ঘোড়া নিয়ে যাচ্ছে পিকআপে করে। তো কাঞ্চন ব্রিজের একটুখানি রাস্তায় খারাপ ছিল, এরপর রাস্তা ভালো। 1 ঘন্টার মতো লাগলো আমাদের এখানে আসতে। আর আমরা নেমে পার্কিং পেয়ে গেলাম, এই যে লেখা ব্রিজের নিচে পার্কিং। এমনিতে ঢাকা থেকে নরসিংদীর যে বাসগুলো আছে ওইগুলো গুলিস্তান রোড হয়ে আসে। বাস স্ট্যান্ড থেকে অটো বা রিক্সা যে কোনো কিছু নিয়ে এখানে চলে আসা যায় বাস স্ট্যান্ড থেকে কাছে। আর আমাদের বাসার থেকে কাছে দেখে আমরা কাঞ্চন ব্রিজের রোড দিয়ে আসলাম। মানে মেইন রোডের পাশে একটা চিপা রাস্তা আছে, নিচের দিকে নেমে আসে। তো মেইন রোডের পাশ দিয়ে আসতে হবে। তো এই জায়গার ম্যাপ লোকেশনটা আমি দিয়ে দিব, ইজিলি চলে আসতে পারবেন। তো আপনাদের জন্য একটা টিপস হলো, যদি আপনার গাড়ি নিয়ে আসেন ব্রিজের উপরে না উঠে ব্রিজের পাশে দিয়ে নিচে আসবেন, তাহলে গাড়ি ইজিলি পার্ক করতে পারবেন। এই পার্কিং এখানে, টিকিট কাউন্টার এখানে। ঢাকা ঢাকা আমরা ঢাকা থেকে আসছি। তোমাদের বাসা কি এখানে? কোথায় বাসা? জায়গার নাম কি? ব্রাহ্মণপাড়া। আর এই জায়গাটার নাম কি? নাগরিয়া কান্দি। আমরা প্রথম যে স্পটে নামলাম এটা হচ্ছে সানফ্লাওয়ার দেখতে আসছি, চলো দেখি। মেঘনা নদীর পাড়ে। এই যে প্রবেশ মূল্য 30 টাকা। সূর্যমুখীর বাগানে কত? সূর্যমুখী বাগানে 30 টাকা, আপনে 30 টাকা। এটা আপন? হ্যাঁ, এটার ভিতরে টিউলিপ ফুল আছে। আগে সূর্যমুখীটা দেখে আসি, তারপর এটা যাব। দুইটাই নাও। এখানে দুইটা স্পট আছে, একটা হলো আপন আর আরেকটা হলো সূর্যমুখী বাগান। দুইটা আলাদা আলাদা ঘুরলে 30 টাকা করে পড়ে, কিন্তু একসাথে টিকিট নিলে তো 50 এটার টাকা। পাশে আরেকটা, বাট আমরা আগে ওইটাই যাই। ঢোকার জায়গাটাই কিন্তু সুন্দর, এরিয়ার এন্ট্রিটা মানে সুন্দর করে ওয়াকওয়েটা সাজায় রাখছে। মানুষ মানে এসেই খুশি হয়ে যাবে, এরকম কালারফুল। সানফ্লাওয়ার গার্ডেন 0 কিলোমিটার। চলে এসেছি আমরা সানফ্লাওয়ার গার্ডেন। আমি এর আগে সিঙ্গাপুরে লাস্ট সূর্যমুখী বাগান দেখছিলাম, এখন হচ্ছে আমাদের দেশের সানফ্লাওয়ার গার্ডেনে চলে আসছি। বাংলাদেশের সবচেয়ে বড় আর সবচেয়ে সুন্দর সূর্যমুখী বাগান থেকে সবাইকে ওয়েলকাম। অনেক সুন্দর, সবগুলো ফুল ফুটে আছে। অনেক, কিন্তু অনেক ফুল, অনেক সুন্দর। ওয়াও,
আজকে আমরা সকাল সকাল আসছি দেখে ভিড়টা মনে হয় একটু কম, কারণ এই কয়েকদিনের ছবি দেখছি অনেক ভিড় থাকে, বাট আমরা সকাল সকাল এসে সুন্দর পরিবেশ পেলাম। উপরে একটা ব্রিজ চলে গেছে, মানে জায়গাটা ঠিক একটা নদীর পাশে, এই জন্য আরো বেশি সুন্দর লাগতেছে। ছবি তোলার জন্য রেস্টুরেন্টে যোগাযোগ করতে, ওর সাথে যোগাযোগ করতে বলছে। আমি তো তোমাকে আমার পার্সোনাল ফটোগ্রাফার নিয়ে আসছি, আমার লাগবে না। মা কেমন লাগতেছে? সুন্দর না? অনেক সুন্দর। মার অনেক শখ ছিল সূর্যমুখী বাগান দেখার। এই যে মৌমাছি দেখো, কত মৌমাছি ফুলের উপর। ফুল ছিঁড়লে 500 টাকা জরিমানা। ভালো, ফুল ছেঁড়া উচিত না, তাহলে তো এত সুন্দর করে রাখা যাইতো না বাগানটা। সিনেমার শুটিং হচ্ছে মনে হচ্ছে। অনেক সুন্দর ফটো সেশন হচ্ছে। মা হাসি। ছবিগুলা যা ফ্যান্টাস্টিক হচ্ছে দেখো। আমরা কিন্তু প্ল্যান করে ব্লু পরি নাই, বাট একসাথে ব্লু পরছি, মিলে গেছে। হলুদের মধ্যে যে নীল লাল এই কালারের জামা পরে যদি আপুরা আসেন, ছবি অনেক সুন্দর উঠবে। আমি আপনাদের একটা টিপস দেই, দেখেন আমার মুখের সূর্যটা কিন্তু খুব সুন্দর করে পড়তেছে, আর সূর্যমুখী ফুলগুলো কিন্তু সূর্যের দিকে তাকায় আছে। তো আমাদের মতো সকাল টাইমে আসলে ছবি সুন্দর আসবে। হ্যাঁ, 10টা থেকে 11টা 12টা এই টাইমটা বেস্ট। সো এটা মেইনলি একটা ক্ষেতের মতো এরিয়া, সূর্যমুখীর বাগান ওইদিকে, আর এইদিকে হচ্ছে ফুলকপির ক্ষেত। অনেক শাকও আছে। হ্যাঁ হ্যাঁ, এই যে ফুলকপি, এই যে দেখো ফুলকপি। কেউ নাই এখান থেকে, যদি উঠায় নিয়ে যায় কেউ। টিকিট কাউন্টারে ধরবে। ভালো একটা দিক হচ্ছে সানফ্লাওয়ার গার্ডেনটা উপরের দিকে চলে গেছে, মানে এটা নদীর পাড়ে, তো মাটি নিচের দিকে আসছে কিন্তু ফুলগুলো সব উপরের দিকে। তো ফুলগুলোর সাথে ছবি তুললে ওই সবগুলো ফুলই আসে এরকম আর কি। তো এই সূর্যমুখী বাগানের সামনে হচ্ছে একটা নদী, এটা মেঘনা নদীরই একটা অংশ। মেঘনা নদীর থেকে এই শাখা নদীটা চলে আসছে এখানে। বর্ষার সিজনে হয়তো এইখানে আরো নদীর পানি বেশি থাকে। সামনে জাহাজগুলো ডুবে আছে। ছোটখাটো ওয়াচ টাওয়ার বানায় ফেলছে এখানে। দেখি উপর থেকে কেমন ভিউ। ওরে বাবারে, নরম, সাবধানে আসো, অনেক পাতলা। ও নাইস, উপর থেকে পুরাটা সুন্দর দেখা যায়। ড্রোন ভিউ। জায়গাটা ইদানিং বেশ জনপ্রিয় হয়ে উঠেছে, মোটামুটি অনলাইনের একটা ভাইরাল প্লেস বলা যায়। অলরেডি আমার ফ্রেন্ড লিস্টেরও অনেকে ভিজিট করে ফেলছে। কিছুদিন আগে একটা নিউজও দেখছিলাম যে নরসিংদীর এই জায়গাটার জন্য অনেকে ঢাকা থেকে বা আরো অনেক দূর থেকে এই জায়গায় ঘুরতে আসে, দেখতে আসে। আপনারা কে কে অলরেডি এই জায়গায় আসছেন বা সামনে প্ল্যান আছে আসার, কেন আসছেন না কমেন্টে জানাবেন। চাচা, এগুলা কি, কিসে পানি দিচ্ছেন? এই যে এই সানফ্লাওয়ার, সূর্যমুখী। ও নতুন আরেক লাইন হচ্ছে। এগুলো কয়দিন পর্যন্ত থাকবে এই ফুলগুলা? 1 মাস 2 সপ্তাহ মতো থাকবে আর কি। এগুলো আর বেশি হইলে হচ্ছে 1 মাস থাকবে এরকম, কারণ ওনারা বলতেছে যখন বৃষ্টি উঠে তখন এদিকে পানি উঠে যায়, বন্যার পানি, যে নদীর পানি বেড়ে এদিকে চলে আসে, তখন আর থাকে না। এই যে নতুন সূর্যমুখীর চারা লাগাচ্ছে, এগুলো আবার বড় হয়ে এদিকে এক লাইন ধরে বড় হয়ে হবে। এই বাগানটা তখন পরে আরো বেশি বড় হবে। কয়দিন লাগবে এগুলা হইতে, বড় হইতে? এটা আর 15 দিন। ও মানে আর 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে কেউ আসলে এটা পুরাটা বাগান পাবে, এই লাইনটা। 1 মাস পর আসলে হয়তো সূর্যমুখী বাগান আর সূর্যমুখী পাবেন না, কিন্তু রেস্টুরেন্টে থাকবে আর নদীটা থাকবে। এই জায়গাটুকু আমাদের মোটামুটি ঘুরে দেখা শেষ। এত সুন্দর সুন্দর ছবি আসছে, যারা ফটোগ্রাফি পছন্দ করেন আপুরা আসলে এখানে ছবি তুললে খুশিতে পাগল হয়ে যাবেন, এত সুন্দর জায়গা। খুব কাছে কিন্তু ঢাকার থেকে, মানে ডে ট্রিপ করার জন্য আসলে বেস্ট। 1 ঘন্টার মতো লাগলো। আর সাবধান, মানে এই সিজনে ঢাকা থেকে ডে ট্রিপ করার জন্য এই জায়গাটা আসলে বেস্ট। জাস্ট শুক্রবার অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আমরা আজকে শনিবারে আসছি, গতকালকে এক আপু আসছিল শুক্রবারে, বলতেছিল অনেক ভিড়, রাস্তায় জ্যাম, বাট আমরা আজকে মোটামুটি সুন্দরই পেলাম সব মিলায়। এখন আমরা হচ্ছে পাশে আরেকটা জায়গা আছে, ওইটা যাব। টিকিট কাউন্টারের পাশে বাচ্চাদের জন্য খেলার ব্যবস্থা করা আছে। ভাই বাগানটা কয়দিন পর্যন্ত থাকবে? আমাদের ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে। ফেব্রুয়ারি, পুরো ফেব্রুয়ারি থাকবে? 21শে ফেব্রুয়ারি পর্যন্ত আশা করি পুরো তালে থাকবে। ও, আর এটা কয়টা পর্যন্ত খোলা থাকে? আর 7:30 8টা। সকাল 8টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত মানুষ আসা যাওয়া করতে পারবে এখানে। ফেব্রুয়ারি মাস পর্যন্ত ফুল থাকবে। সানফ্লাওয়ার গার্ডেনের পাশেই হচ্ছে এই জায়গাটা। এই জায়গাটার নাম ওরা দিছে হচ্ছে আপর। এই যে উপরে ছাতা দিয়ে সুন্দর করে ডেকোরেশন করা, এখানে একটা ছাতা দিয়ে ডেকোরেশন করা লাইন। তো এই দুই জায়গা হচ্ছে অনেক সুন্দর ছবি আসে ছাতার নিচে, এই জন্য মানে ছবি তুলতেই মেইনলি জায়গাটা হচ্ছে, ছবি তুলতে যারা পছন্দ করে তাদের জন্য। আর ওইখানে একটা টিনের বাড়ি দেখা যাচ্ছে, ওইটার মধ্যে অনেক অনেক ফুল, ওইটার কাছে যাই আসে। তো আপনে আবার রেস্টুরেন্ট আছে, এখানে ফুচকা পাওয়া যায়, চটপটি পাওয়া যায়, কফিও পাওয়া যায়। রেস্টুরেন্ট হচ্ছে ওই পাশে। মেইনলি এটা ফুল দিয়ে সাজানো একটা ঘর। এরকম একটা ঘরে আমরা গেছি না ঢাকার কাছে? হ্যাঁ হ্যাঁ, আরেকটা রেস্টুরেন্ট ছিল।
আমরা সবাই মিলে আইসক্রিম নিয়ে নিলাম, আইসক্রিম খাচ্ছি। এখানে দুপুরের খাবার ব্যবস্থা বলতে 4 থেকে 5 জনের বড় গ্রুপের অর্ডার করলে হয়তো ব্যবস্থা করে দিবে বললো, বাট ছোট ছোট অর্ডার নেয় না। মানে নর্মাল খাবার বলতে ফুচকা আর আইসক্রিমই অ্যাভেলেবল বেশি, সবাই এগুলাই খাচ্ছে। আমরাও আইসক্রিম নিয়ে নিলাম। রোদ পড়ছে তো, সো এই পরিবেশে আইসক্রিমটা বেশি ভালো লাগতেছে। তোমাকে এই চামচ দিছে কাপ খাওয়ার জন্য, ফ্রিজের ভিতর চামচ হারাই গেছে, সো পরে খাওয়ার চামচ দিল আর কি। তো আমরা একটু বাসার ভেতরে যাই, দেখি কি আছে ভিতরে। কি আছে উপরে? ঘরে ঢোকা যায়? না না, এটা হলো স্টোর রুম। ও স্টোর রুম। আচ্ছা, এই রুমে যাওয়া যায় না, জাস্ট এই বারান্দাটুকুতে দাঁড়ায় ছবি টবি তোলার জন্য। এখান থেকে ওই যে আমরা যে খাওয়া দাওয়া করলাম নিচে ওই জায়গাটা দেখা যায়। আমাদের ছবি তুলে দিচ্ছে মা। খুবই ছোট একটা রুম, চারপাশে এত ফুল, পুরো ফুল দিয়ে সাজানো। বলা যায় একটা ভিউ পয়েন্ট। মোমেন খান চত্বর। সো আমাদের নেক্সট স্পট হচ্ছে ড্রিম হলিডে পার্ক। চলে এসেছি। এখনো শুরু হয়েছে, টাকা প্রথমে দিয়ে দেন। পার্কিং ফি হচ্ছে 50 টাকা করে। তো আমরা শুধু এন্ট্রি টিকিট কিনে নিলাম 350 টাকা করে পার পারসন। ঢুকতেই একটা হাতি, ইউনিভার্সাল স্টুডিওস এর মতো বানানো সিঙ্গাপুরের। গ্লোব। ওয়েলকাম টু ড্রিম হলিডে পার্ক। এখানে ম্যাপ দেওয়া, কোথায় কি ভিতরে মনে হয় অনেক বড় জায়গা নাকি? মনে হচ্ছে অনেক বড় এরিয়া, আর কয়েকটা লেক আছে দেখা যাচ্ছে। এটা দেখছো? এটা কিন্তু সুন্দর, অনেক বড়। এটা উঠতে ইচ্ছা করতেছে। ঢুকতে এই জায়গাটা সুন্দর, বিদেশের মতো। ড্রিম হলিডে অনেক পুরনো একটা প্লেস। পুরনো বলতে অনেক আগের বিখ্যাত ফেমাস একটা স্পট। জানতাম, বাট কোনো কারণে কখনো আসা হয় নাই। জায়গাটা কিন্তু ঢাকার থেকে অনেক কাছে। প্লাস আমরা যে সানফ্লাওয়ার গার্ডেনে গেলাম সেখান থেকে মাত্র 15 মিনিট লাগলো আমাদের। মানে এত কাছে, তারপরেও এতদিন আসা হয় নাই, আজকে প্রথম আসলাম আমরা। মেইনলি হচ্ছে বাচ্চারা থাকলে বেশি মজা পাবে এরকম একটা জায়গা। অনেকটা পিকনিক স্পট বলা যায়, মানে বড় বড় অফিসের বা স্কুল কলেজে পিকনিক হয় এখানে। এই যে সামনে পিকনিক হচ্ছে দেখা যাচ্ছে, এই কারণে এটা মনে পড়লো। চড়বা গাড়িতে, ফ্লাইং কার। উঠা যায়, চলো আর একটু দেখি আর কি কি আছে। চাইল্ড জোন, এদিকে বাচ্চাদের জন্য আলাদা কিছু। আমরা কি যাব? আমাদের সাথে তো চাইল্ড নাই। আমরা তো চাইল্ড না। ডাইনোসর আছে মনে হয়। সামনে লেক দেখা যাচ্ছে। এই দেখো মেট্রো রেল। লেকের পাড়ে গাছের ছায়াতে বসে সবাই চিল মোডে আছে। কিছু স্ন্যাক্সের দোকানও আছে এখানে। এমনিতে ভিতরে হারানোর চান্স নেই, কারণ সবকিছু অ্যারো দিয়ে বোঝানো। সামনে নামাজের স্থান, আর কোথায় কি আছে সেটাও অ্যারো দিয়ে সব জায়গায় দেখানো। এখানে খাবার অপশন তেমন বেশি নাই, মানে এই যে মেনুতে যে কটা আছে সেগুলোর মধ্যে অল্প কয়েকটা অ্যাভেলেবল। তো আমি এখান থেকে নিচ্ছি এইটা, মোরগ পোলাও। এটার মধ্যে একটু পোলাও শুধু ঝোল ঝোল দেখে আমার এটা ভালো লাগছে। তোমার মোরগ পোলাও দিচ্ছ তুমি? ও রান পিস দিছে শেষ পর্যন্ত। এটা ফ্রাইড রাইসের চেহারা, আর এই হচ্ছে আমার মোরগ পোলাও। আমার কাছে মনে হচ্ছে এটাই সুন্দর হয়েছে। তোমারটা কি? একই, তোমাদের দুইজনের প্যাকেজটা হচ্ছে চিকেন ফ্রাই, চিকেন চিলি, ভেজিটেবল। একটা হচ্ছে লেগ পিস পাওয়া যায় নাই, আমারটা লেগ পিস পাওয়া গেছে, নাইস। সাথে একটা ডিম। এটার প্রাইস হচ্ছে এখানে 300 টাকা। সো আমরা খুবই ক্ষুধার্ত, জায়গাটা অনেক বড়, হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখতে হবে, তাই ভাবলাম আগে খাওয়া দাওয়া শেষ করে নেই। এই পার্কের ভিতরে হচ্ছে একটা রেস্টুরেন্ট, ওইটা দেখে ঢুকে পড়লাম। বিরিয়ানিটা ভালোই, আর রেস্টুরেন্টে অনেক ভিড়, অনেক মানুষ। আজকে তো হলিডে, এই কারণে একটু ভিড় বেশি। বেশিরভাগই হচ্ছে কর্পোরেট গ্রুপ বা বড় ফ্যামিলি গ্রুপ, মানে বড় বড় সার্কেল গ্রুপ করে আসছে এই জায়গাটা এরকম। এতগুলা পোলাও দেওয়া, অনেক রাইস, অনেক, একটা ডিম আছে এক্সট্রা। এটা হাফ খেতে পারবো আমি এরকম। যাই হোক, আমরা এখন হচ্ছে খাওয়া দাওয়া করে নেই। খাওয়া মোটামুটি ভালো। চিকেন পোলাওতে একটু ঝোল দিছে তো এই কারণে ভালো লাগতেছে। খাওয়া ভালো, এখানকার খাওয়া ভালো। খাওয়া দাওয়া করে নেই, খাওয়া শেষ করে হচ্ছে হেঁটে হেঁটে ঘুরে দেখবো। এটা চিকেন কারি আছে, এর জন্য ভালো। আমি ওটা ট্রাই করে দেখছি, ঝোলটা, রোস্টের ঝোলটা বেশি মজা ওইটা ঝোলের থেকে। ওয়াও, টুরিস্ট কার। এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবে। এটাও সুন্দর, উপরে ওই যে ওইটা যাচ্ছে ওইটাও সুন্দর। কেবল কার। এই পাশে বড় লেকটা, আর এখানে একটা ছোট লেক, একটা জাহাজ আছে। কত বড়! আবার কথা বলে। এখানেই মনে পালে পাশে খাবার কালো রাখা। রাজহাঁস। কালো রাজহাঁস আগে দেখছো? না, ওরা কি ছাড়া নাকি যদি চলে যায়? তো আমরা হাঁটতে হাঁটতে এখন বরফের রাজ্যে চলে আসছি। ওয়েলকাম ভূতের বাড়ি। রোদের মধ্যে মনে হচ্ছে বরফ দেখতে চলে আসছি। এই যে বরফ, বরফের এটার পাশে আবার ভূতের বাড়ি। এখানে সাইনবোর্ডে ভূতের বাড়ি লেখা। এই আম্মু যাচ্ছে ভূতের বাড়িতে ঢুকতেছে। ভূতের বাড়িতে দেখি কিংকং। ও মানে ভূতের বাড়িতে বরফের মধ্যে ভূতের বাড়ি। হ্যাঁ, হরর মিউজিক চলতেছে ভিতরে। আম্মু ভূতের সাথে ছবি তুলতেছে। ভয় পাচ্ছ তোমরা?
ওর মতো করো, পোজ দাও, ছবি তুলে দেই। ঠিক ওর মতো দিবা, নিচে তাকাইতে হবে। হইছে? ওয়েলকাম টু সাফারি জোন। দেখি এবার এটার ভিতরে কি অপেক্ষা করছে আমাদের জন্য। এদিকেও লেক, পদ্মা ব্রিজ, নদীর তলদেশে টানেল, অনেক কিছু আছে। মানে এক একটা জিনিসের থিম নিয়ে আমাদের মেট্রো রেল, টানেল, এগুলোর থিমে এক একটা জিনিস করা। থিম পার্ক, আমাদের দেশের সুন্দর থিম পার্ক। এত সুন্দর করে ভিতরে এসব বানানো আমি জানতাম না। অনেক কিছু নতুন দেখলাম আজকে এসে আমরা। অনেক বড় এরিয়া, হেঁটে শেষ করতে অনেক টাইম লাগতেছে। পানির মধ্যে ভাসমান আদর্শ গ্রাম, অনেক মানুষের মূর্তি, জেলে কাজ করছে, মহিলারা ঘাটে কাজ করছে। এটার ভিতরে মানুষ যেতে দেয় না। স্পিড বোট গুলো হচ্ছে সামনে দিয়ে এসে শুধু দেখায় নিয়ে চলে যায়, এরকম ভিতরে কেউ যায় না। পানির মধ্যে ভাসমান এতটুকু, অনেক ক্রিয়েটিভ, অনেক সুন্দর হয়েছে বানানোটা। ভিতরে হরিণ, অনেক বড় এরিয়ার মধ্যে ছাড়া। আমরা টিকিট কিনে নিলাম কেবল কারের, পার পার্সন 110 টাকা করে। এই যে এটাই উঠবো আমরা এখন। এত ভিড়। আমরা হচ্ছে লাইনে দাঁড়াইছি কেবল কারে ওঠার জন্য, অনেক জ্যাম লেগে গেছে। একটার মধ্যে 4 জন উঠেছে, আমরা 4 জনই আছি। ও ভয় আছে, আমার ওয়েট নিতে পারবে নাকি? আর আমার ভয় না। আমরা 2 নাম্বারটাই উঠবো। আমরা লালটাই। তোমার ওজনটাই বেশি এখানে। হ্যাঁ, আমার কারণে দেখা যায় দুলে পড়ে গেছে। আমাদের ভয় হচ্ছে ওয়েট নিতে পারবে না। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। এগুলো তো এত বড় না, বাইরের দেশের মতো। আমি দেখাবো না। ও আরে চলো। বিসমিল্লাহ। মনে হচ্ছে আমার ওজনে মনে হচ্ছে নিচে টানতেছে। এর আগে আমরা রাঙ্গামাটিতে কেবল কারে উঠছিলাম, ওটা আরো ছোট ছিল। এটা তার থেকে একটু বড়। বাংলাদেশে আমাদের সেকেন্ড বার কেবল কারের রাইড। তো আমাদেরকে টাটা দিচ্ছে কেবল কারে যাচ্ছি দেখে। এই জাহাজটা আমরা নিচ থেকে দেখতেছিলাম, এখন উপর থেকে সুন্দরই লাগতেছে। আমরা এখন ওয়াটার পার্কের উপর দিয়ে যাচ্ছি। ওরে সবার কি ফুর্তি মনে। ভয়ে 2 জন স্ট্যাচু হয়ে আছে। তো আমরা হচ্ছে এই যে পার্কিং পর্যন্ত চলে আসছি, পুরো পার্কটা ঘুরায় এখন হচ্ছে আবার উল্টা ঘুরে যেই পয়েন্টে আসছি সেই পয়েন্টে নিয়ে নামাবে। কেমন লাগলো কেবল কার রাইড? আমরা পুরাটা দেখে আসলাম। হ্যাঁ, কেবল কারে উঠে আমরা পুরো পার্কটা দেখতে পারছি। মানে ওয়াটার পার্কের এরিয়াটা তো আমরা ভিতরে যাই নাই, দেখি নাই, উপর থেকে দেখলাম যে কিরকম। কেবল কার রাইডটা ভালোই, মানে পুরো পার্কটা দেখার জন্য এই রাইডটা ভালো। হেলিকপ্টার রাইড, কত বড় লাইন হয়ে গেছে আমার কেবল কারের। আম্মু এত ভয় পাইছে, আম্মু সারাটা রাইডে একটা কথাও বলে না, একদম স্ট্যাচু হয়ে বসেছিল তারা। হেলিকপ্টারের কত সাউন্ড। আর ব্যাপারটা মজার, ফ্যামিলি সহ কেবল কার রাইড দিলে মজা লাগে। এখানে স্পিড বোট গেলে এমন ভাবে ঢেউ আসে, সুন্দর একটা ঘাট বানানো। এত গরম, পানি ছাড়া থাকার উপায় নেই। এখন না শীতকাল, শীতকালে কোনো ফিল নেই, জানুয়ারি মাসে কোনো শীত নেই। বড় বোট আসতেছে সাবমেরিনের মতো। নদীর নিচে টানেলে যাবা, এখান থেকে নেমে ওই দিক দিয়ে উঠতে হয়। ওটা কি আসলে এই লেকের নিচে দিয়ে যাবে? মনে হচ্ছে ওই যে ওই পাশে আরেকটা এরকম বানানো। ওয়াও, চলো। এই টানেলটা হচ্ছে এই যে এটা দিয়ে গিয়ে পার হলে লেকের ওই পারে চলে যাবে। অনেক হাঁটা, অনেক সিঁড়ি। এটা সত্যি সত্যি লেকের নিচে। এই যে এই জায়গায় লেকটা, আমাদের মাথার উপর কিন্তু পানি। লেকের ভিতরে টানেল দিয়ে যাচ্ছি। ভয়ঙ্কর ভয়ঙ্কর জীবজন্তু ছবি দেওয়া। আমরা টানেল পার হয়ে এই জায়গাটায় চলে আসলাম, ড্রিম হলিডে লেখা। এই জায়গাটা খুব সুন্দর, ঝর্ণা আছে, অনেক ফুল, অনেক সুন্দর করে সাজানো গোছানো। তোমার মাথার উপর স্কাই ট্রেন। এটাই হলো শেষ পয়েন্ট মনে হয়। এখান থেকে স্পিড বোটে ওঠা যায়। স্পিড বোট এখানে পার পার্সন 130 করে টিকিট কাটা লাগে। আর এখান থেকে স্কাই ট্রেন যায় এই ব্রিজটা দিয়ে। স্পিড বোটে ওঠার আমার কোনো ইচ্ছা ছিল না, বাট আম্মুর অনেক ইচ্ছা। আম্মুর ইচ্ছা পূরণ করতে আমরা যাচ্ছি, বোটে উঠবো। ওটা আমাদের টার্ন। তুমি আমার পিছনে। ওরে 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 ওরে, ধরে বসো ধরে বসো। সেই স্পিড, সেই মজা, সেই। এই যে সেই আদর্শ গ্রাম।
ওটা মাথা নড়ে। সিংহ। যে এই পাশে আদর্শ গ্রাম, গরু চড়ায়, এই দেশে লাভ দিচ্ছে। স্পিড বোর্ডের স্পিড হচ্ছে সুপার স্পিড। খুবই বাজে এক্সপিরিয়েন্স, কারণ টাইমই দেয় না। পুরো বোটে 8 জন উঠে, 8 জনের কম নিবেও না, তারপরে আবার মাত্র 1 মিনিটের রাইড, অল্প সেকেন্ডের জন্য থামায়। খুবই বাজে মানে এক্সপিরিয়েন্স। কয়েক সেকেন্ড টাইম দেয়, কয়েকটা স্পট দেখায়, গ্রাম টাম বানায় রাখছে, বাট জাস্ট কয়েক সেকেন্ড দেখার আগেই ঠাস করে আবার টান মারে। পুরো রাইডটা 2 মিনিটেরও না। 100 টাকা করে ওরা কিন্তু 1000 টাকা, মানে 8 জন বসায় 130 টাকা করে 130 টাকা করে, প্রায় 1000 টাকার মতো নিয়ে নিচ্ছে। ওই অনুযায়ী দিনে দুপুরে ডাকাতি। যারা উঠছে তারাও সন্তুষ্ট না এরকম। এখানে একটা বাঁশের সেতু। আস্তে 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 কয়বার উষ্টা খাইলা? বিহাইন্ড দ্য সিনস অলরেডি 5 বার মনে উষ্টা খাইছে। ওয়াও, ঢেউ, মানে স্পিড বোট গুলা গেলে এত সুন্দর করে ঢেউ আসে, নদীর ফিল। এই যে অনেক স্পিড বোট এদিক দিয়ে যাচ্ছে, আমাদের যে বোট ছিল সে মনে হয় আমাদেরকে ঠকাইছে, কারণ উনি একটু রুট ছিল, আমাদের সাথে কথাও বলতেছিল না। এই যে দেখো এই বোট গুলা এদিক দিয়ে যাচ্ছে, বাট আমাদের বোট এই পাশে আসেই নেই, ওই সাইড থেকে ঘুরে 1 মিনিটে শেষ করে দিচ্ছে। আমার পিছনে এটা হচ্ছে মেট্রো রেল, পদ্মা সেতুর থিমে করা একটা ব্রিজ। এই যে পদ্মা সেতুর উপর দিয়ে মেট্রো রেল যাচ্ছে। এটাকে স্কাই ট্রেন বলে এখানে। এই কর্নারে আরো অনেক কিছু আছে, সাবমেরিন বানানো, কেভ, এদিকে আরো কিছু রাইড, এই সাইডটাও সুন্দর। পুরো ভূতের রাজ্য মা। পিছনে দেখছেন আরেকটা? ও না, এটা দেখি নাই। ঘুড়িটা তোমার মতোই। কি বললে এটা? আমরা দোলনায় চড়তে যাচ্ছি। মাথা ঘুরাইলে আমারে বললো না এসব। সাবধানে বইসো। আমার ব্যাগটা রেখে দাও না, সানগ্লাসটা কি উড়ে যাবে? না। ভয় পাচ্ছে না। ভালোই তো স্পিড, বাবারে বাবা, অনেক জোরে ঘোরাচ্ছে। ওদের এই ঘোরা দেখে আমার নিজেরই মাথা ঘুরতেছে। কই হারাই ফেলছি ওকে আমি। কি অবস্থা হ্যাঁ, তোমাদের? একটু মাথা ঘুরাচ্ছে। ভিতরেরটায় বসতে দিল না, বললো সবাই সাইডে বসেন, সাইডে বসলে হচ্ছে জোরে ঘুরে, আর ভেতরেরটা এই জন্য ফাঁকা ছিল। মজা পাইছি। নরসিংদীর কফি খাচ্ছি। আমাদের আজকে লাঞ্চ টাইমে ইচ্ছা ছিল এই জায়গার বিখ্যাত কোনো খাবার খাবো, বাট সত্যি কথা বলতে হাইওয়ে দিয়ে আসার সময় ওরকম কিছু চোখে পড়ে নাই, বা আমরা আসলে জানি না এখানকার বিখ্যাত জায়গা কোনটা খাওয়ার জন্য। সো নরসিংদী যেহেতু ঢাকা থেকে কাছেই, 1 ঘন্টা লাগলো আমাদের আসতে। সো আবার লং ড্রাইভে কোনো একদিন আসবো ইনশাল্লাহ। আপনারা যারা এই জায়গায় থাকেন আমাদেরকে কমেন্টে জানাবেন আরো কি কি ঘোরার জায়গা আছে, বা আরো বিখ্যাত খাবার কি কি আছে ট্রাই করার মতো। সো আমরা আবার এরপরে কখনো নরসিংদী আসলে আবার সেগুলো ট্রাই করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এটা মেইনলি আমাদের আজকে একটা সাডেন ফ্যামিলি ট্রিপ ছিল, সো ওইভাবে আসলে প্ল্যান করে আসা হয় নাই। খুবই ফেমাস 2টা পয়েন্ট দেখতেই আসছি। সো নেক্সট টাইম আবার আসলে আমরা ইনশাল্লাহ আরো বেশি বেশি এক্সপ্লোর করবো। লেকের পাশে সুন্দর সূর্যাস্ত দেখতে দেখতে আমরা আজকের দিনটা শেষ করতেছি। সবাই সুন্দর করে বোট রাইড করতেছে পিসফুলি। আমাদের ভিডিও এতক্ষণ যারা দেখলেন, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। যারা যারা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দেন, আর ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আজকের মতো আল্লাহ হাফেজ। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ টাটা। হাফেজ।